মানুষটা হসপিটালের বেডে শুয়ে অপেক্ষা করছে আমার জন্য, তার কি হবে কাকু? আচ্ছা, তোমার এই কিডনির সমস্যাটা যদি আমি সমাধান করে দিই তাহলে তোমার এই বিয়েতে আপত্তি নেই তো? তুমিও জানো কেন আমি তোমাকে এই বিয়েটা করতে বলছি, কারণ এতে তোমার মঙ্গল, আর তোমার মঙ্গলই আমাদের মঙ্গল। বিয়েটা বন্ধ করো বাবা। কেন? শুধুমাত্র তোমার কথা রাখতে আমি এই বিয়ের মণ্ডপে এসেছি। নিজের ইচ্ছের অনিচ্ছের কথা আমি ভাবিনি বাবা, কিন্তু এখানে উপস্থিত সবার এটা জানা খুব দরকার যে অ্যাকচুয়ালি আমার বিয়ে কার সঙ্গে হচ্ছে। সেটা সবাই জানে ঋষি, ও বর্ষার বোন বকুল, আর আমি ওকে খুব ভালো করে চিনি। না বাবা, এটাই শুধুমাত্র ওর পরিচয় নয়, ওর আর একটা পরিচয় আছে যেটা আর কেউ জানে না, কিন্তু আমি জানি। কি সেটা? ও একটা চোর, গুন্ডা, একটা তোলাবাজ। তুমি যা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ওই বলুক না, ওকে জিজ্ঞেস করো বাবা। ও হুমকি দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করেনি? এই নামা 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 নামা। শুনুন, আমি টাকা আদায় করেছিলাম, সেই টাকাটা দিয়ে আমি না কোনো ওই টাকা তো ওর গরিবদের দিয়ে দিয়েছে, খাবার কিনে দিয়েছে, আর নতুন গরম জামাও কিনে দিয়েছে। আমাদের ওস্তাদ নিজের জন্য কিচ্ছু করে না, বিশ্বাস না হলে ওই লোকদের ডেকে আনবো। এইবার বুঝেছি তুমি কোন ঘটনার কথা বলছো, কিন্তু ঋষি তুমি তো বলেছিলে যে ওই ঘটনার পর এই মেয়েটির সম্বন্ধে তোমার ভুল ধারণা ভেঙে গেছে। হ্যাঁ বাবা, বলেছিলাম আমি, কিন্তু ও যে একটা চোর তার জলজ্যান্ত প্রমাণ আজকে আমার কাছে আছে। এসব কি বলছে আমাদের বকুলের সম্পর্কে? বারাসাতে বকুল বলতে লোকজন একজনকেই চেনে, এক ডাকে চেনে জামাই। তুমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো সম্পর্কে বলছো সেগুলো সব ভুল কথা বলছো। না জেনে আমি কোনো কথা বলি না। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছেন আপনি? একটু দাঁড়ান, আমি একজনকে ডেকেছি, সে আসুক, তখন সব সত্যি বাইরে চলে আসবে। তোমার যাকে টাকার এক্ষুনি ডাকো, আমি তাড়াতাড়ি এর একটা ফয়সালা চাই। কি হলো ঋষি, কোথায় তোমার সে একজন? ফোনে পাচ্ছি না বাবা, সুইচ অফ বলছে। চমৎকার, তুমি এমন একজনকে ডেকেছো যে এসে প্রমাণ দেবে যে বকুল চোর। সে তো সাংঘাতিক দায়িত্ববান, সে তোমার এতই শুভাকাঙ্ক্ষী যে ঠিক এই সময় ফোনটা সুইচ অফ করে রেখেছে। এখানে যারা আছেন তারা সবাই বকুলকে ছোট থেকে চেনেন, তারা কি ভুল বলছেন, মিথ্যা বলছেন? এই যে এনাকে দেখুন, উনি বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করেন। একদিন এই কাজ করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বকুল ওনার কাজটা করে দিয়েছিল। মায়ের বকুলই খেয়েছে, তাও কিন্তু বকুল কাজটা করেছে। এই কাজটা করবার জন্য বকুল এক পয়সাও নেয়নি। কি নিয়েছে পয়সা? বকুল সে যাত্রা আমায় প্রাণে বাঁচিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই ওকে দেখছি নিজের কাজ করা আর অন্যের ভালো করা, এই নিয়ে তাকে থাকতে দেখেছি। আর সেই ভালো করতে গিয়ে অনেক মন্দ লোককেও শাস্তি করতে দেখেছি ওকে। হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের ওস্তাদ কোনো কিছুতে ভয় পায় না। চুপ করবি? তোমরা চুপ করো না। আমি এর আগে বলিনি এক হাতে কোনো কর্ম করলে অন্য হাতে সেটা জানা উচিত নয়? এভাবে তোমরা সবার, আর আমি কোনো দয়া করিনি কারোর ওপর। আমার যেটা করা উচিত বলে মনে হয়েছে, যার যেটা দরকার বলে মনে হয়েছে, আমি সেইটা করেছি। আর তোমরা সবাই ওনাকেই বা এভাবে বলছো কেন? উনি তো বললেন
উনি নিজের চোখে যেটা দেখেছেন সেটাকে বিশ্বাস করে এতগুলো কথা উনি আমার সম্পর্কে বলছেন। অবশ্য আমি এটা জানি না যে আপনি কি দেখেছেন, কেন আমার সম্পর্কে এতগুলো কথা বলছেন আপনি। আমি একদিন প্রমাণ করে দেব যে আপনি যেটা দেখেছেন সেটা ভুল দেখেছেন, ভুল বুঝেছেন। আমি একটা কথা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমি অনেক ভেবে চিন্তে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ঋষি, বকুল যে খারাপ মেয়ে, ও চোর, ও ছিনতাইবাজ, এটা তুমি প্রমাণ করতে পারোনি। কিন্তু এখানে ভুরি ভুরি প্রমাণ আছে যে বকুল খুব ভালো মানুষ। এমনকি আমি নিজেও ওর কাছে উপকৃত। বকুল মোটেও লোভী নয়, তাই যদি হতো অনেক আগেই আমার কাছ থেকে অনেক টাকা নিতে পারত। আমি জানি সেটা। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, এবার বিয়ের কাজ শুরু করতে হবে। যারা আমার এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, আমার এই সিদ্ধান্তে খুশি, তারা এই বিয়েতে অংশ নিন। আর যাদের অপছন্দ, তারা এখান থেকে স্বচ্ছন্দে চলে যেতে পারে, আমার কিছু যায় আসে না। বিয়ের কাজ শুরু হোক। বকুল, এবার পেরিতে বস। আমি পিড়িতে উঠতে পারবো না, প্লিজ। পিড়িতে উঠতে পারবো না আমি। শোনো না, এরকম বলতে নেই, এরকম বলে হয় কখনো? দেখো, পিড়িতে উঠলে আমার পায়ে ব্যথা করছে। এতক্ষণ ধরে আমি বসে আছি, কোমর ব্যথা হয়ে গেল, এখন আমার শরীর ভালো লাগছে না। আমি পিড়িতে উঠবো না। আমি সারাদিন বাইকে ঘুরি, আমার ওইভাবে বসে অভ্যাস। আমার এখন আমি দাঁড়িয়ে বিয়ে করলে কোনো প্রবলেম হবে কি? মালা বদল তো ও দাঁড়িয়েই করা যায়, কোনো ক্ষতি নেই। তাহলে মালা বদল শুরু হোক। এই মালাটা তো ছিঁড়ে গেল, কি হবে কুনাল? এটা তো খুব অশুভ লক্ষণ। আমাদের বিয়েটা ঠিক করে হবে তো? আরে কিচ্ছু হবে না, কি হবে? আমাদের বিয়ে ঠিকঠাকই হবে। আমি এমন গিট বেঁধে দেবো না, দাঁড়াও, দেখো এমন গিট বেঁধে দেবো বর্ষা, কেউ আমাদের এই গিট খুলতে পারবে না। তুমি সত্যি বলছো? একদম সত্যি। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাদের বাঁধন ছেড়ার। তুমি 7 জন্মের জন্য আমার বর্ষা। ওম প্রজাপতয়ে নমঃ। নমঃ ওম নারায়ণায় নমঃ। নিন
সব খাবার কিন্তু ওস্তাদ আর আমরা একেবারে দাঁড়িয়ে থেকে বানিয়েছি, একদম 1 নম্বর জিনিস। দাদাই, ওরা সবাই নতুন কাকিমাকে ওস্তাদ বলে ডাকছে কেন? আমরাও নতুন মামিকে ওস্তাদ বলে ডাকবো। হ্যাঁ, ডাকতেই পারিস। আমি কি খেতে পারি? আম্মা বলবে না তো? আর যা যেমন খুশি আনন্দ করো, কেউ কিচ্ছু বলবে না, খাও। কিন্তু রোশনি, এবার আমাদের কি হবে? আমাদের তো 12টা বেজে গেল। নতুন বউকে বাড়িতে ঢুকুক তো, তারপর দেখবো কার 12টা বাজে। ওদের ডিভোর্স যদি না আমি কুড়িয়ে ছেড়েছি, তাহলে আমার নামও রোশনি না। আপনাকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছে দাদা, ভালো লাগছে। সব ভালো যার শেষ ভালো তার, বুঝলে? বর্ষা যদি লাস্ট মোমেন্টে ওরকম একটা কাণ্ড না ঘটাতো, তাহলে তো আজ ঋষির সঙ্গে বর্ষারই বিয়ে হতো। কি হতো একবার ভাবা দেখিনি? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম বর্ষার কুষ্টির সঙ্গে ঋষির মিলেছে, আসলে তো মিলেছে বকুলের সাথে। ছোটদা ভাই জেঠুমনির কথা শুনে খুব ভালোই করেছে, বলো? আমি জানতাম তো দাদার কথাও ফেলতে পারবে না। আমি আমার ছোট ছেলে ঋষির সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। একটা বছর তোমাকে ঋষির ছায়া হয়ে থাকতে হবে। বকুল, আমি আমার ছেলের জীবনটা তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। পুড়ে যাবো তো শাড়িতে পা জড়িয়ে। আরে কোমরে হাত দিলে তোমার কাতুকুতু লাগে। কি দেখি দেখি কই কোথায় কাতুকুতু লাগছে? দেখি কোথায় 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 কাতুকুতুটা কোথায় লাগছে?
বিয়েটাকে দেখতে দেখতে কেমন মায়া পড়ে যাচ্ছে দাদা। দেখুন বিয়ের প্রত্যেকটা মন্ত্র কত মন দিয়ে উচ্চারণ করছে। নিজের পরিবারের জন্য তো অনেকেই অনেক কিছু করে, কিন্তু বকুলকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। ওর তো ঋষি কিংবা আমাদের কথা না ভাবলেও চলতো, কিন্তু তাও ভেবেছে। ভারী লক্ষ্মীমন তুমি। এবার বর বধূকে সিঁদুর দান করবেন। ঠিক আছে। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ। আরে বধূর সিঁথির দিকে তাকিয়ে নয়। আরে কি বলছেন, শীতের দিকে না তাকিয়ে কি করে সিঁদুর দান করবো? ঠাকুর মশাই যেভাবে সিঁদুর দান করি আমরা দুজনেই থাকবো। কি বলছো ডার্লিং? হ্যাঁ এখনকার ছেলে ছোকরারা যা সব হয়েছে না, বিয়ের নিয়ম কানুনে বড্ড ছেলে খেলা করে। এর থেকে তো ওই সই করেই বিয়েটা করে নিতে পারতে বাবা। আপনি বুঝবেন না, এই পালিয়ে এসে মন্দিরে বিয়ে করার মধ্যে রোমান্টিক কথাটা আপনি বুঝবেন না। বয়স হয়েছে তো, ভালো করে বাঁধুন। বিবাহ সুসম্পন্ন হলো। ঋষির জন্য কেমন মেয়ে পছন্দ করেছি বলো? ভারী মিষ্টি মেয়ে। আরে বাবা, আমি ব্যবসায়ী মানুষ, লাভ লোকসানটা ঠিক বুঝি, একেবারে ঠিক হিরে বেচেছি। হিরে না চাই, গিলটি করা শোনাও না। আমি জানি ঋষি এখন আমার উপর অসন্তুষ্ট, কিন্তু ভবিষ্যতে যখন বুঝবে যে এমন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা কতটা ভাগ্যের, সেদিন আর আমার উপর অভিমান করে থাকতে পারবে না। এবার কন্যাকে লাজ বস্ত্র দিয়ে ঢেকে দিন। হ্যাঁ এই তো দিচ্ছি। ॐ सिन्दूरोच्छ्वासे अतयन्त हिरण्यपावा पशुमक्षु गृह्यते चतुर्वदन सतमस्त चतुर्वेद कुटुम्बिने सदकं साक्षिण्ये ब्रह्मणे नमो स्वाहा। ॐ सिन्दूरोच्छ्वासे अतयन्त हिरण्यपावा पशुमक्षु गृह्णते ॐ चतुर्वदन सतमस्त चतुर्वेद कुटुम्बिने सदकं साक्षिण्ये ब्रह्मणे नमो नमः। यदिदं हृदयं मम तदिदं हृदयं तव, यदिदं हृदयं मम तदिदं हृदयं तव।
বিবাহ সম্পন্ন হলো।